হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে থেকে আমরা আরআরবি গ্রুপ ডি 2025-এর যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের প্রতিটি কোশ্চেনের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজ সমাধান করব। ঠিক আছে, আজকে থেকে আমরা শুরু করছি গ্রুপ ডি এর সমস্ত ম্যাথ। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে শিফট হচ্ছে 27 সেপ্টেম্বর 2025-এর ফার্স্ট শিফট। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি এক এক করে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 6,800 মূলধনের ওপর 15% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের স্ববৃদ্ধি মূল কত হবে? দেখো, আমরা জানি কি স্ববৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ আসল। ঠিক আছে, মূলধন মানে কি? মূলধন মানে আসল। ঠিক আছে, আমরা জানি যে কোনো আসলই নিজের 100% হয়। ঠিক আছে, 15% হারে চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত পার্সেন্ট সুদ হয়? এটা আমরা জানি কি লাগাতে হয়, 2 বছর হলে এ বি রুল। এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো এখানে 15 প্লাস 15 প্লাস 15 গুণিত 15 বাই 100। ঠিক আছে, কত হলো? 30 প্লাস 2.25 কত হলো? 32.25%। ঠিক আছে, এত পার্সেন্ট কি হবে? সুদ হবে। আর আসল কত? 100%। তাহলে সুদ আসল কত হলো? 132.25%। তো প্রশ্নটা কি হলো? 6,800 টাকার 132.25, 132.25% কত? পার্সেন্ট উঠাতে গেলে নিচে 100 হয়। তাহলে এখানে দশমিকটা উঠিয়ে আমরা নিচে আর দুটো শূন্য বসালাম। দুটো শূন্য কাটলাম, কেটে দিলাম। 4 দিয়ে 4 সুতরাং 68, 4 দিয়ে 4 পঁচিশে 100। চলো, 5 দিয়ে কাটলাম, 5 5 এ 25, 5 দিয়ে কাটলাম কত হলো? 5 2 এ 10, 5 6 30। ঠিক আছে, তারপরে 4 5 এ 20, 5 5 এ 25, আবার 5 দিয়ে কাটবে, কেটে দিলাম। তো 5 5 এ 25। ঠিক আছে, 5 2 এ 10 আর 5 9 45। সুতরাং 529 গুণিত 17 করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো করি। 7 9 63। ঠিক আছে, 6 থাকলো, 7 গুণে 14, 0, 2 থাকলো, তারপরে 5 7 35 আর 2 এ 37। আর 1 দিয়ে তো গুণ করতে হয় না। 9 2 5। সুতরাং আমাদের অ্যান্সার হলো কত? 3 9 9 8 এবং অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে, চলো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, এই যে একটা দেখো, 21 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া আছে, বলছে সংখ্যাগুরু মান কত? দেখো, সংখ্যাগুরু মান হচ্ছে সেই সংখ্যাটা যেটা সব থেকে বেশি আছে, বেশি সংখ্যক আছে। ঠিক আছে, তো আমরা এটা কি করব? এটা কি অঙ্ক করতে যাব? না, যাব না, আমরা অপশন টেস্ট করব। দেখো, 84। 84 কটা আছে পুরো এখানে? 84 একটা, 84 আর 84 84 নাই একটা। এটা কটা হলো? এক। 85 কটা আছে? 85 একটা, দুটা, তিনটা, চারটা। এটা হয়ে গেল চারটা। 83, 83 হয়ে গেল তোমার একটা। আর 87, 87 নাই, নাই। তো সংখ্যাগুরু মান কি হলো? 85। বুঝা গেল? সংখ্যাগুরু মান হচ্ছে সেই সংখ্যাটা যেটা সব থেকে বেশি পরিমাণে আছে। তো আমরা কিন্তু এটা লিখতে যাব না, আমরা কি করব? গুণে নিব অপশন দেখে। হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে তিনটি পাইপ এ বি এবং সি যথাক্রমে 40 মিনিট, এ পাইপ 40 মিনিট, বি পাইপ 20 মিনিট আর সি পাইপ 30 মিনিটে একটি খালি ট্যাঙ্ককে সম্পূর্ণভাবে ভর্তি করতে পারে। তো ট্যাঙ্কটি খালি থাকা অবস্থায় তিনটি পাইপই চালু করা হলো। এ বি এবং সি পাইপগুলি যথাক্রমে পি কিউ এবং আর নামক রাসায়নিক দ্রবণ নিয়ে আসে। ঠিক আছে, তিনটে পাইপ আছে, একটা এ পাইপ, একটা বি পাইপ আর একটা সি পাইপ লাগানো আছে। ঠিক আছে, এ পাইপ নিয়ে আসে তোমার কি? পি দ্রবণ, নিয়ে আসে কিউ দ্রবণ, বি পাইপ নিয়ে আসে কিউ দ্রবণ আর সি পাইপ নিয়ে আসে আর দ্রবণ। ঠিক আছে, ভালো কথা। এবার বলছে ওই ট্যাঙ্কে থাকা তরলের 9 মিনিট পরে কিউ এর অংশ কত হবে? চলো তাহলে আমরা কি করব? এর এলসিএম করব। এলসিএম হয়ে গেল 120 ইউনিট। এ পাইপ 3 ইউনিট কাজ করে, বি পাইপ 6 ইউনিট কাজ করে আর সি পাইপ 4 ইউনিট কাজ করে, তাই না? ভর্তি করে। তো বলছে 9 মিনিট হোক আর 1 মিনিট হোক, যখন তিনটে পাইপ একসাথে চালু হয়েছে সুতরাং একই হারে কাজ করে যাবে।
তো বলছে কিউ এর অংশ কত? এই দেখো কিউ, কিউ মানে কে? কিউ মানে হচ্ছে বি। বি কত করবে? 6 করবে। টোটাল কত? 6 4 10 13, 13 ভাগের 6 ভাগ বি করবে। কিউ, কিউ বুঝা গেল? তো হয়ে গেল আমাদের অ্যান্সার। 9 মিনিটটা কোনো ফ্যাক্টই করলো না, বুঝা গেল? চলো, আমাদের নেক্সট হচ্ছে যে একটি পি হলো এবিসিডি আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্র আগে আঁকলাম। এটা হলো একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের মধ্যে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা ধরে নাও তোমার পি বিন্দু, ঠিক আছে? এ বি সি পি, এই বিন্দুটার নাম কি? পি বিন্দু। তো বলছে পি এ বলে দেওয়া আছে, পি বি বলে দেওয়া আছে, পি বি বলে দেওয়া আছে, ঠিক আছে? পি সিও বলে দেওয়া আছে। পি ডি কত? এটা কিন্তু একটা যে কোনো বিন্দু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা জিনিস হয়, পি এ স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার, দেখো কোনাকুনি স্কোয়ার প্লাস সমান এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, ঠিক আছে? তো পি ডি চেয়েছে, তো আমি এটাকে এক্স ধরলাম, ঠিক আছে? কি হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস কি হবে? পি বি এর স্কোয়ার, পি বি এর মান কত? 91, 91 এর স্কোয়ার সমান সমান কি হয়ে গেল? তোমার পি এ স্কোয়ার, পি এ স্কোয়ার 98 এর স্কোয়ার প্লাস পি সি এর স্কোয়ার কত? 21 এর স্কোয়ার, বুঝা গেল? পি এ স্কোয়ার প্লাস পি বি, পি সি স্কোয়ার সমান পি বি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার, বুঝা গেল? তারপরে কি হলো? সমাধান করবো এবার। এক্স স্কোয়ার সমান 98 স্কোয়ার মাইনাস 91 স্কোয়ার প্লাস 21 এর স্কোয়ার, ঠিক আছে? এটা কি হয়ে গেল? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি যোগ করবো, 8 একে 9, 9 9 18, ঠিক আছে? গুণিত এ মাইনাস বি 7 প্লাস 21 এর স্কোয়ার তো আমরা জানি কত? 441, ঠিক আছে? করো, এটা কিন্তু এক্স এর স্কোয়ার বেরাবে, ঠিক আছে? চলো গুণ করো। 7 9 63, 6 7 56, 62, 6 7 একে 7, 7 আর 6 13 প্লাস 441 কত হলো? 3 আর 1 4, 4 আর 2 6, হুম, আর 3 4 7, 1764, ঠিক আছে? এবার 1764 কার স্কোয়ার সেটা তো আমরা জানি না। দেখো, আমরা ইউনিট ডিজিট দেখবো। 2, 2 এর স্কোয়ার হয়ে গেল তোমার 4 হতে পারে, ঠিক আছে? 6 এর স্কোয়ার 4 হবে না, 6 6 36 হয়, এটা ভুল। একে একে 1 হয়, ভুল। 8 এর স্কোয়ার 8 8 64, এটাও তোমার হতে পারে, এই দুটো হতে পারে। একটা হলো 42, একটা হলো 38, তো কার স্কোয়ার এটা? দেখো 42 আর 38 এর মাঝখানে একটা সংখ্যা হচ্ছে 40, আমরা জানি 40 এর স্কোয়ার 4 4 1600, 1600 থেকে এটা বড় আছে, সুতরাং 42 এর স্কোয়ার, ঠিক আছে? আর আমাকে স্কোয়ার বার করতে হলো না, বুঝা গেল? নেক্সট বলছে 10/40 এর কত শতাংশের মান 1/20? আমরা নর্মালি করব, ধরে নিলাম 10/40 এর x শতাংশের মান এত, x শতাংশ, x বাই 100 সমান সমান 1 এর 20। এবার আমরা ক্যালকুলেশন করব। চলো কাটলাম, 0 20 দিয়ে 2 কত হলো? x সমান সমান 20% হয়ে গেল সমস্যা। নেক্সট, এবার বলছে সরল করুন। দেখো, সরল করতে তো আমরা সবাই জানি কি বদমাস রুল কাজে লাগবে। প্রথমে আগে ব্র্যাকেটের কাজ করবো, এই যে ব্র্যাকেট, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমে কাজ করবো। দেখো এটা তো কেটে দিতে পারছি, এটা 1/3 হয়ে গেল, তো এটা 3টা ওপরে চলে যাবে, তাই না? আমি এই 3টাকে আমি এখান থেকে কেটে আমি গুণিত 3 বাইরে লিখে দিলাম, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম, কোনো সমস্যা? এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। চলো, 2 এ 2 এ 4, 1 এ 5, 5 এর 2 মাইনাস 1 এর 12, ঠিক আছে? এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। সলিউশন করি। লসাগু হয়ে গেল 12, 6 5 6 30 মাইনাস 1 সমান সমান 29/12, ঠিক আছে? হলো 29/12, ইনটু আছে 0.5, আমরা জানি 0.5 মানে কত? 0.5 মানে হাফ, কত হলো? 29/24 হয়ে গেল, বুঝা গেল? তারপরে দেখো এই এটির মান কত হয়ে গেল? 29/24। এবার আছে 4 একে 4, 1 এ 5, 5 এর 4 মাইনাস 29/24, ঠিক আছে? তারপরে এই স্টেপ, তো লসাগু হয়ে গেল কত? 24, 5 6 30 মাইনাস 29 মানে হয়ে গেল তোমার 1/24, ঠিক আছে? এইটি হয়ে গেল তোমার কত? 1/24। এবার কি হয়ে গেল দেখো, এবার এটাকে করব। নেক্সট ব্র্যাকেটে যাব। 3 4 12 আর 1 13/4, ভাগ থাকলে আমরা উল্টে লিখে দিই। 1/24 ছিল এটির মান, তো আমরা এখানে 24 লিখলাম, ঠিক আছে? কত থাকলো? 6 6 তেরাং 78, 78 এর সাথে একটা 3 গুণ ছিল,
এই যে এটির মান কত দাঁড়ালো? এটির মান দাঁড়ালো 78। 78 এর সাথে 3 গুণ, 3 আটে 24, আর 3 সাথে 21, আর 3 23। ব্যাস, হয়ে গেল তোমার উত্তর কমপ্লিট। বুঝা গেল কি করলাম? একটা 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 স্টেপ করে প্রথমে এই স্টেপটা করলাম, তারপরে এটা করলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট অবধি করলাম, তারপরে থার্ড ব্র্যাকেট অবধি করলাম, শেষে করে নিলাম। ঠিক বুঝা গেল? এভাবেই আমরা অঙ্ক পরীক্ষা হলে করব। হুম। হুম। আচ্ছা, নেক্সট অঙ্ক। এ এবং বি একসাথে কাজ করলে একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা সেই কাজ 12 দিনে করতে পারে। এ একা কাজটির দ্বিগুণ পরিমাণ কাজ করতে কত সময় নেবে? ভালো প্রশ্ন, সহজ প্রশ্ন। এ প্লাস বি মিলে তোমার একটা কাজ 6 দিনে করছে, বি একা সেই কাজ 12 দিনে করছে। চলো আমরা এলসিএম নেব কত? 12, তো 2 আর 1। দেখো, বি এর এফিসিয়েন্সি হলো 1, আর এ বি এর এফিসিয়েন্সি হলো 2। তাহলে আমরা কি পেলাম? এ এর এফিসিয়েন্সি হলো 1। এ করবে কাজটির দ্বিগুণ, টোটাল কাজ কত? 12। তো 12 কাজের দ্বিগুণ কাজ কত? এটা টোটাল কাজ দ্বিগুণ হয়ে গেল। এবার এ করবে, এর এফিসিয়েন্সি 1, 1 দিয়ে ভাগ করলাম, সমান হয়ে গেল 24 দিন। তাহলে 24 দিনে করতে পারলো। বুঝা গেল? কমপ্লিট। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্ক আমরা দেখব। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 40% কম যদি, আচ্ছা, 40% মানে কত? 40% মানে হচ্ছে কত? 40/100। সহজ ব্যাপার, যে পার্সেন্টেজ উঠাতে গেলে নিচে 100 হয়। বোঝা গেল? তো বলছে একটি ওয়াশিং মেশিন আছে আর একটি টিভি আছে, টিভির দামের তুলনায় 40% কম, সুতরাং টিভির দাম যদি 100 হয়, তো তোমার ওয়াশিং মেশিনের দাম কত হয়ে গেল? 40 কম, সুতরাং 60। এবার বলছে যদি ওয়াশিং মেশিনের দাম 52% বৃদ্ধি পায়, টিভির দাম 76% হ্রাস পায়, তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির দামে শতকরা কত পরিবর্তন হবে? বুঝা গেল? দেখো, 5টি ওয়াশিং মেশিন কটা? এই যে 5টি। আর টিভি কটা আছে? 2টা। দেখো তো, ওয়াশিং মেশিনের দাম কত লাগতো? 300 টাকা। টিভিতে দাম কত লাগতো? 200 টাকা। ঠিক আছে, দেখো ওয়াশিং মেশিনে 300 টাকা, আর এখানে কত? 200 টাকা। টোটাল কত টাকা লেগেছে? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা আগে লাগতো। এখন কি হলো? এটা বাড়লো। কতটি বাড়লো? 52%। তো ওয়াশিং মেশিনের দাম 52% বাড়লো। 300 × 52/100। 3 2 6, 3 5 15, 156 টাকা বাড়লো, এটা প্লাস লিখলাম। আর এখানে কি হলো? 76% কমলো, তো -76%। তো 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, 1 2 2 2, কত হলো? 2 দুগুণে 12, 7 দুগুণে 14, একে 15, 152 টাকা কমে গেল। তো ওভারঅল কি হলো? 156 বাড়লো আর 152 কমে গেল। তো এট দ্য লাস্ট গিয়ে কি হলো? 4 টাকা বাড়লো। কত টাকার উপরে? টোটাল কত টাকা? 300 আর 200, 500 টাকার উপরে তোমার 4 টাকা বাড়লো। কত পার্সেন্ট বাড়লো? 4/5 মানে 0.8%। বুঝা গেল? তাহলে তোমার এটাও প্রশ্নের সমাধান খুব সহজেই, অল্পের মধ্যেই হয়ে গেল। বুঝা গেল? চলো আমরা তাহলে একটি নেক্সট অঙ্ক করব। একটি ধাতব রডকে এ, বি এবং সি 3টি ভাগে ভাগ করা হলো। এ এবং বি দৈর্ঘ্যের অনুপাত 9:20, সি এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। যদি এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10 সেমি হয়, তাহলে রডটির মোট দৈর্ঘ্য কত? ঠিক আছে, একটি রড আছে, 1 2 3 ভাগে ভাগ করলো, এ বি আর সি। ঠিক আছে, এ ইস টু বি দেওয়া আছে কত? 9:20। তোমার দেখো সি ইস টু বি দেওয়া আছে, আমি এটাকে যদি বি ইস টু সি লিখি, আমি এটাকে উল্টে দিলাম রেশিও, 11:5। কোনো সমস্যা? তো এ ইস টু বি ইস টু সি বার করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে? 9:20 আর 11:5। এখানে 20 বসবে, এখানে 11। চলো, 9 11 99। এখানে কত হলো? 220। এখানে কত হলো? 100। ঠিক আছে, এটাই হলো অনুপাত। এবার বলছে এ এবং সি এর দৈর্ঘ্যের পার্থক্য 10। দেখো, এ আর সি, এটা এ আর এটা সি, পার্থক্য কত? 1। 1 মানেই বলে দেওয়া আছে 10 সেমি। তাহলে বলছে মোট রড, মোট রড কত? 99, 220 আর 100 কে যোগ করব, কত হলো? 419।
তো 419 এর মান কত? 1 ইউনিটের মান 10 হলে 400 ইউনিটের মান 419 ইউনিটের মান 4190। চলো কমপ্লিট। চলো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে, দেখো একটা উৎকল পঞ্চভুজ আছে, দেখো এটা একটু মনে হচ্ছে এটা কি একটা, এটা একটা পঞ্চভুজ। ঠিক আছে, একটা পঞ্চভুজ মানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা বাহু। পাঁচটা বাহুর এটা হলো পি, কিউ, আর, এস, কি পয়েন্টগুলোর মান বলে দেওয়া আছে। এটা হলো 0,0 স্থানাঙ্ক জ্যামিতি, 6,0, 8,3, 4,7। ঠিক আছে, এটা কত হলো 0,4। এই যে দেখো পাঁচটা মান বলে দেওয়া আছে। এবার বলছে ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল কত, এই কোশ্চেনটা আমরা না সহজ ভাবে করব। দেখো যখনই ক্ষেত্রফল চাইবে তখন কি করব, একটা হাফ দিয়ে তো বাইরে গুণ করতেই হবে, এটা নিয়ম। এবার চলো, তো কিভাবে ক্ষেত্রফল বার করবো, আমরা না তিনটে একে লিখে নেবো পরপর সবগুলোকেই। 6,0, 8,3, 4,7, 0,4। ঠিক আছে, নেক্সট যেটা আছে, সুতরাং ফার্স্ট এরটা 0,0 কে আবার লিখবো। বুঝা গেল? এবার দেখো আমরা কোনাকুনি গুণ করবো। 0 কে 0 দিয়ে গুণ করলাম, কত হলো 0। তারপরে 6 কে 3 দিয়ে গুণ করলাম, কত হলো, দেখো পরপর নামছি, হ্যাঁ, 6 কে 3 দিয়ে গুণ করলে 3 6 18। 8 কে 7 দিয়ে গুণ করলাম, 7 8 56। 4 কে 4 দিয়ে গুণ করলাম, 4 4 16। 0 কে 0 দিয়ে গুণ করলাম, 0। ঠিক আছে, এটিকে যোগ করব। কি করব, যোগ করব। এবার কি করবো, এবার উল্টো গুণ করব, উল্টো গুণ। 0 কে 6 দিয়ে গুণ করলে 0, 0 কে 8 দিয়ে গুণ করলে 0, 3 কে 4 দিয়ে গুণ করলে 3 4 12। হুম, 7 কে 0 দিয়ে 0, 4 কে 0 দিয়ে 0, এটিকে যোগ করব। দুটো যোগ করব, প্রথমে একরকম কোনাকুনি নামলাম, তারপরে উল্টো দিকে নামলাম, দিয়ে দুটোকে যোগ করে তা মান বেরাই, দেখা যাক কি বেরাই। 8 6 14, 14 6 20 2, হ্যাঁ, 7 90। এটা কত হলো 12। এবার এই দুটোর ডিফারেন্স করব, এই দুটোর বিয়োগফল কত হবে, 90 থেকে 12 বাদ 78, একে 2 দিয়ে ভাগ করব, সূত্রের 2। ঠিক আছে, কত হলো 39। হয়ে গেল তোমার 39 অ্যান্সার। বুঝা গেল? তাহলে কিভাবে সলভ করব, প্রথমে ওপর থেকে নিচ অব্দি লিখে নিব, দিয়ে কোনাকুনি গুণ করতে শুরু করব, একরকম গুণ করে সেটি যোগ করব, আবার অপোজিট দিকে গুণ করে সেটা যোগ করব, দুটোর বিয়োগফল নিব, সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলেই হয়ে গেল আমাদের পঞ্চভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, স্পেশাল অঙ্ক, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে। চলো আমাদের নেক্সট হচ্ছে, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5। সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি, একটা, এটা একটা চোঙ, একটা চোঙের কটা তল, একটা চোঙের এটা একটা তল, এটা একটা তল, আর একটা এই পার্শ্বতলটা, এটা হলো বক্রতল বা পার্শ্বতল। এবার বলছে সমগ্রতলের ক্ষেত্রফলের 2/5 হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বলতে দেখো, অঙ্কটা না খুব সহজ, কিছুই নাই। সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ডিরেক্ট, বক্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল 542 এর 2/5, 2/5 করে দিলাম। ঠিক আছে, তো কত হলো, 2 এ 2 এ 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10/5। তো আমরা উপরে নিচে 2 দিয়ে গুণ করব। কেন করব, যাতে নিচে 10 চলে আসলো। চলো করো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে, বাই 10 সমান সমান 21, 6.8 সেমি স্কয়ার হয়ে গেল। তাহলে তোমাদের উত্তর খুব সহজেই হয়ে গেল। অঙ্কটা দেখতে বড় লাগলেও অঙ্কটাতে কিছু নাই। বুঝা গেল? নেক্সট অঙ্ক বলছে 26 জন শিক্ষার্থীর গড় বয়স, 26 জন শিক্ষার্থী আছে, এদের গড় বয়স হলো 26। দেখো গড় বয়স হওয়ার মানে ধরে নাও 26 জনেরই গড় বয়স কত, 26 বছর। ঠিক আছে, সবাই 26-এর ঘরেই আছে। এবার একজন বলছে শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র গ্রুপের গড় বয়স 27 বছর হবে। তো শিক্ষকের বয়স কত, একজন শিক্ষক চলে আসলো, নতুন একজন শিক্ষক আসলো। ঠিক আছে, তো গড় বয়স 26 রাখার জন্য কি হবে, শিক্ষকের বয়স কত হতে হবে, 26 হতে হবে। 26 নিয়ে আসলো শিক্ষক, প্লাস গড় বয়স 1 বেড়ে গেল, গড় বয়স এখন কত হলো 27, 1 বাড়লো, কতজনের বাড়লো, এই যে 26 জন তো আগে ছিলই, আর একজন নতুন শিক্ষক 27 জনের বাড়লো এক এক করে।
ঠিক আছে? তাহলে কত বাড়লো? 27। তো এটাই হয়ে গেল তোমার টিচারের বয়স। তো 53। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। নেক্সট, যদি একটি সংখ্যার 20% কে 90 এর সঙ্গে যোগ করা হয় তাহলে যোগফল ওই মূল সংখ্যাটি হয়। আমরা জানি যে কোনো মূল সংখ্যা নিজের 100%। ঠিক আছে? তো বলছে 20% সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হয়? বাবু, 80% যোগ করলেই তো 100% হবে, তাই না? তো কি বলছে যে 20%-এর সাথে 90 যোগ করলে 100% হয়েছে, সুতরাং 80%, সংখ্যাটির 80%ই হচ্ছে 90। ঠিক আছে, বোঝা গেল? 20%-এর সাথে 90 যোগ করলে এটা হচ্ছে, আর 20%-এর সাথে 80% যোগ করলে 100% হয়, সুতরাং 80%-এর ভ্যালুই কত? 90। ও হো, মূল সংখ্যাটির 80% কত হবে? সহজ, দেখছো? এটাই চেয়েছে, 80% কত হবে? এই হবে। বোঝা গেল? হুম। চলো, নেক্সট কোশ্চেন। একজন ফল বিক্রেতা 150টি আম কিনেছেন। তিনি আমগুলি এমনভাবে বিক্রি করেছেন যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান হয়। লাভের শতাংশ কত? সহজ অঙ্ক। দেখো, 120টি আমের এসপি মানে বিক্রয় মূল্য 150টি আমের সিপি এর সমান। ঠিক আছে? এসপি বাই সিপি কত হলো? 150 বাই 120 কাটলাম, 5, 4 কত হলো? 5/4। সুতরাং এসপি হয়ে গেল 5 আর সিপি হয়ে গেল 4। লাভ কত? 1 টাকা। কার ওপর? সিপির ওপর। 4 এর ওপর ইন্টু 100%, 25% হয়ে গেল তোমাদের সমাধান। আচ্ছা, নেক্সট প্রশ্ন। বলছে, অভিন্ন মুদ্রিত মূল্য বিশিষ্ট সমধর্মী পণ্যের ওপর 6টি কিনুন, 4টি বিনামূল্যে পান, এর মতো একটি স্কিমে ছাড় কত পাওয়া যাচ্ছে? দেখো, তোমার যে শপিং মলে এরকম স্কিম থাকে, এতে কি ওর লস হয়? না, লস তো ওরা করে বেচবে না, তাই না? তাহলে 6টি কিনুন, 4টি বিক্রি করুন, বিনামূল্যে পান। তো তুমি ফ্রি কটা পেলা? ফ্রি পেলা 4টা। বাড়ি কটা সামান কিনে নিয়ে আসলা? কটা বস্তু তুমি বাড়ি নিয়ে আসলা? 6টা আর 4টা 10টা। ঠিক আছে? 10টার উপর তুমি 4টা ফ্রি পেলা, 6টার উপর নয়। হুম। কত পার্সেন্ট? 40% ছাড়। বুঝা গেল? সহজ জিনিস। আচ্ছা, নেক্সট। 15 বছর আগে সোনিয়ার বিয়ে হয়েছিল। ভালো কথা, এটা হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে 15 বছর আগে সোনিয়ার এখানে বিয়ে হলো। এই জায়গায় সোনিয়ার বিয়ে হলো, ভালো কথা। তার বর্তমানে বয়স হলো, বিয়ের সময় তার বয়সের 8-এর 5 গুণ। তো বিয়ের সময় যদি 5 হয়, তো এখন ওর বয়স কত? 8। ভালো কথা। এ দেখো, এই গ্যাপটা কত? 3। 3 ইউনিট। 3 ইউনিট মানেই হচ্ছে 15। 1 ইউনিট মানে কত? 5। সুতরাং ওর বর্তমানে বয়স কত? 5 × 8 = 40। 15 বছর আগে কত ছিল? 25। ঠিক আছে? তার বিয়ের সময় তার বোন তার থেকে 8 বছরের ছোট ছিল। ঠিক আছে? বিয়ে যখন হয়েছিল তখন 8 বছরের ছোট ছিল, তো এখনো কিন্তু 8 বছরের ছোট হবে। ঠিক আছে? তোমার বোন তোমার থেকে 10 বছর আগে যে বছরের ছোট ছিল, এখনো তো এই বছরেরই ছোট হবে। তো এখন তার বোনের বয়স কত? তো 8 বছরেরই ছোট হবে। ঠিক আছে? যেহেতু গ্যাপ, বয়সের গ্যাপ কখনোই কমে বা বাড়ে না। ঠিক আছে? 32 বছর। ওর বোনের এখন বয়স কত? 32 বছর। বুঝা গেল? খুব সহজ জিনিস। আচ্ছা, নেক্সট দেখো, ট্রেনের অঙ্ক করব আমরা। বলছে, একটি ট্রেন, হুম, একটি এত মিটার দীর্ঘ ট্রেন 45 সেকেন্ডে 5 কিমি/আওয়ার বেগে চলা একই অভিমুখে একজন ব্যক্তিকে অতিক্রম করলো। ঠিক আছে? একটা ট্রেন চলছে এদিকে, এদিকে একটা ব্যক্তি টাক 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 করে হাঁটছে। ঠিক আছে? 45 সেকেন্ডে অতিক্রম করলো। হুম। এই ট্রেনটি এত কিমি/আওয়ার বেগে বিপরীত অভিমুখ থেকে এত মিটার দীর্ঘ একটি ট্রেনকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? বুঝতে পারছো? লং কোশ্চেনটা, তাই না? চলো, তাহলে আমরা করি। দেখো, এটা হয়ে গেল ডিসটেন্স। দেখো, একটি মানুষকে অতিক্রম করা মানে ট্রেনের নিচের ডিসটেন্স অতিক্রম করা। ঠিক আছে? একটি ট্রেনকে অতিক্রম করা মানে দুটো ট্রেনের টোটাল ডিসটেন্স অতিক্রম করা। ঠিক আছে? তো দেখো, 325 মিটার গেল 45 সেকেন্ডে। তাহলে এটা কি হয়ে গেল? এদের রেসপেক্টিভ স্পিড হয়ে গেল। একই অভিমুখে চলছে মানে দুজনের
গতিবেগের বিয়োগফল বেরোবে, তাই না? তো এটাকে আমি যদি, এটা মিটার পার সেকেন্ড হলো, এটা মিটার, এটা সেকেন্ড, মিটার পার সেকেন্ড, তো এটাকে আমি কিমি পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? চলো, 5 দিয়ে কাটলাম 9, 5 দিয়ে কাটলাম কত, 5 6 30, 5 5 25, 9 দিয়ে কাটলাম 2, আর 5 দিয়ে 65, সুতরাং 26 কিমি পার আওয়ার হয়ে গেল কি দুজনের বিয়োগফল। দুজনের বিয়োগফল যদি 26 হয়, তাহলে ট্রেনের স্পিড কত? ট্রেনের নিজস্ব স্পিড কত? ও 26 প্লাস 5 সমান সমান 31। এখান থেকে ওর ব্যক্তির যে 5 কিলোমিটার বাদ দিলে রেসপেক্টিভ স্পিড কত আসবে? 26, ঠিক না? এবার বলছে বিপরীত দিক থেকে একটি ট্রেন আসছে, তো কত ডিস্টেন্স কভার করবে? টোটাল দুটোর যোগফল 440 প্লাস 325। ট্রেনকে অতিক্রম করা মানে কি? টোটাল ডিস্টেন্স অতিক্রম করা, টোটাল দুটো ট্রেনের ডিস্টেন্স। তো 5 হলো, 4 2 6 হলো, আর এখানে কত হলো? 7 হলো। তো 765 মিটার যাবে। কত? এর হয়ে গেল 31, আর এই ট্রেনের হয়ে গেল 20। তো 31 আর 20 তে হয়ে গেল তোমার 51 কিমি পার আওয়ার, কিন্তু এটা আমাদের সেকেন্ডে লাগবে। তো কিমি পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, তো 18টা কোথায় গেল? উপরে চলে গেল, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ভালো জিনিস। এবার চলো আমরা করি। 5 দিয়ে কাটলাম। উম, 5 একে 5, 3 এলো, 5 5 25, 3। এবার এটা 51কে 3 দিয়ে, সুতরাং 3 8 54 সেকেন্ড। বোঝা গেল? তো বেশি ডিফিকাল্ট নয়, কিন্তু একটু আছে, একটু লং অঙ্ক। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো। এটা হয়ে গেল যে এটা একটা ত্রিভুজ বা এক্স বলে দিতে পারো, এক্স ইন্টু এত প্লাস এত ইন্টু এত মাইনাস এত ইন্টু এত সমান এত। হ্যাঁ, তো বলছে এক্স এর মান কত? ঠিক আছে, চলো, এক্স ইন্টু, আমি এটাকে কি করলাম, 2.2 আছে, 22/10 লিখলাম, কোনো সমস্যা নাই, প্লাস 33/100 গুণিত 3/4 মাইনাস 1/20 গুণিত 55/100। 5 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটলাম 11, সমান সমান 99/100 করে দেওয়া আছে, ঠিক আছে? ভালো কথা। দেখো, এর নিচে কত আছে? 10, এর নিচে কত আছে? 400, এর নিচে কত আছে? 400। তো আমি লসাগু করলাম সবগুলোর 400। বোঝা গেল? এখানে কত হবে? 40। এটা হলো 880 এক্স, প্লাস গুণ করো 99 মাইনাস, এখানে কি হলো? 11 সমান সমান 99/100। কেটে দিলাম। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তারপর হয়ে গেল 880 এক্স প্লাস 88 সমান সমান 99 গুণিত 4, 4 9 36, 4 9 36 আর 3 39, ঠিক আছে? তো বলছে 880 এক্স সমান, বিয়োগ করব, করো, 16 থেকে 8 বাদ দিলে 8, 308। এক্স এর মান কত? 308/880। ঠিক আছে, এটা ভাগ করলেই তোমার 0.35 হবে। বোঝা গেল? হয়ে গেল, সহজ অঙ্ক। এর ভাগটা করবে। নেক্সট, আচ্ছা, পি এর মান যদি এত হয়, কিউ এর মান যদি এত হয়, তাহলে এই রাশির মান কত? তো এখানে একটা কিউব আছে, হ্যাঁ, কিউব অবধি আমরা যাব না, কারণ কিউব গেলে একটু ঝামেলা যাবে, যদিও এখানে কোনো অসুবিধা হবে না, অল্প অল্প ছোট ছোট সংখ্যা, ঠিক আছে? আমরা এখানে কি করব, দেখো, প্রথম তিনটা থেকে পি কমন যাবে, কমন নিয়ে নিলাম, পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস পি, ঠিক আছে? প্লাস এখানে কি কমন যাবে? কিউ কমন যাবে, 3, হুম, প্লাস 3q প্লাস স্কোয়ার। বোঝা গেল? এবার পি এর মান আমরা বসিয়ে দিলাম 6, 6 গুণিত 6 6 36 মাইনাস 3 6 18 প্লাস 3, ঠিক আছে? প্লাস কিউ এর মান কি? -3, তো -3 হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, 3 মাইনাস 3 3 9 প্লাস -3 এর স্কোয়ার কত হয়ে গেল? 9। এটা কেটে গেল, ঠিক আছে? এটা থাকলো 6 গুণিত 36 থেকে 18 বাদ দিলে 18, 18 আর 3 21 মাইনাস 3 3 9, 6 একে 6, 6 দুগুণে 18, 6 দুগুণে 12, সরি 6 দুগুণে 12 মাইনাস 9 সমান সমান 117। হয়ে গেল, সহজ অঙ্ক। আচ্ছা, নেক্সট,
8,900 তে একটি বস্তু কেনা হয়। বস্তুটির মুদ্রিত মূল্যকে তার ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করা হয়। তারপর মুদ্রিত মূল্যের ওপর 5% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করা হয়। সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? বুঝতে পারলা? দেখো, বস্তুটির যদি দাম এত হয় তো একে, ক্রয় মূল্য যদি এত হয় তো ওকে 140 টাকা লেখা হলো, এটা মুদ্রিত করা হলো, ঠিক আছে। 5% ছাড় দেওয়া হলো, 5% ছাড় দিলে কি হবে? এসপি। তো 5 × 70 হলো, সুতরাং 7 টাকা ছাড় দেওয়া হলো। 140 গুণিত 5/100, 5 দিয়ে 2, 2 দিয়ে 7, সুতরাং 7 টাকা ছাড় দেওয়া হলো, 133 টাকায় বিক্রি করা হলো। তো লাভ কত হলো? 100 টাকার জিনিস 133 টাকায়, 33/100 গুণিত 100, 33%, 33% লাভ হলো। বুঝতে পারলা? দেখো এখানে এই যে জিনিসটা, এটা শুধুমাত্র জাস্ট শো অফ দেওয়া আছে, ঠিক আছে, এটা কোনো কাজেই লাগলো না। বোঝা গেল? হয়ে গেল। নেক্সট অঙ্ক বলছে, স্মৃতি এত বেগে শপিং মলে যায়, এত বেগে ফিরে আসে, সম্পূর্ণ যাত্রাপথের গড় গতিবেগ, এটা তো কমন অঙ্ক। 2 × 21 × 69 বাই দুটোর যোগফল, তাই না? 0, যদি 8 একে 9। বুঝা গেল? তো চলো, 3 দিয়ে কাটি 30, 3 দিয়ে কাটি 7, 3 দিয়ে কাটলাম 10, 3 দিয়ে কাটলাম 2 আর 3, ঠিক আছে। তো 23 দুগুণে 40 গুণিত 7, চলো, 6 × 7 = 42, 4 × 7 = 28, 28 32, তো কত হলো? 32/10 আছে, তো পয়েন্ট বসে গেল একটার আগে, হয়ে গেল 32.2, কমপ্লিট। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু 18, লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত? না, এই সংখ্যাগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য কত? বোঝা গেল? মানে ডিফারেন্স কত? ভালো কথা। দেখো, আমরা জানি দুটি সংখ্যার গুণফল 126 গুণিত এক্স সমান সমান লসাগু গুণিত গসাগু। তো সমস্যা নাই। চলো, এক্স সমান কি হলো? 18 গুণিত 15/126। চলো কাটি। দেখো, 2 একে 3, 6 9, 9 দিয়ে কাটবে। বুঝা গেল? এটা যোগ করে আগে দেখে নেব। চলো, তো 9 কে 9, 9 কে 9 3 নামলে 4 9 36, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম কত? 7, 7 দিয়ে কাটলাম 7 2 এ 14, 7 একে 7, 4 নামলো 6 7 42, তো একটা হয়ে গেল 216 আর একটা হয়ে গেল 126। তো দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে, পার্থক্য কত? পার্থক্য হয়ে গেল 90, হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, ট্যান থিটা সমান 12/5, আমরা একটি ট্রিপলেট তো জানি, 5, 12 আর 13, ঠিক আছে। এটা যদি থিটা হয় তো ট্রেনে চাপতে লাগে ভয়, ট্রেনে চাপতে লাগে ভয়, তো লম্ব, লম্ব কত? 12, ভূমি কত? 5, তো এটা কত হবে? 13। বুঝা গেল? এবার বলছে সেক থিটা। দেখো, কসাই খানায় ভীর অতি মানে কি? ভূমি বাই অতি, এটা হলো কস থিটা, কস থিটার অপোজিটটাই হয়ে গেল কি? সেক থিটা। তো সেক থিটা কি হবে? সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 13, আর ভূমি কত? 5, তো হয়ে গেল তোমার 13/5। এটা কোনো অঙ্কই ছিল না, ইজি অঙ্ক, ঠিক আছে। নেক্সট বলছে 3:2 এর সমতুল্য অনুপাত কোনটি? তো দেখো, কোনটি কেটে 3:2 হয়? এটা 18 দিয়ে কাটতে গেলে 3, 18 দিয়ে কাটতে গেলে 2, এটা তো কাটাকুটি যাবেই না, এটা তো 2 দিয়ে যাবে কিন্তু হবে না, এটাও হবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল তোমার অ্যান্সার। বোঝা গেল? নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক আজকের তোমাদের, একটি পাত্রের 2/5 নীল তরলে পূর্ণ। দেখো, 2/5 যেটা বলবে আমরা সেটা লিখবো, ঠিক আছে। 2/5 কি আছে? নীল, মানে নীলকে এন লিখলাম, নীল তরলে। পাত্রের অবশিষ্ট অংশের বাকি অংশের 1/3 কালো তরলে পূর্ণ। কালোকে আমরা কি লিখলাম? কে। কত? 1/3 বাকি অংশের। এবার বলছে এরপরে আবার অবশিষ্ট অংশের 5/6 হলুদ তরলে, হলুদকে লিখলাম এইচ, কত? 5/6। পাত্রটির বাকি এত অংশ সাদা তরলে পূর্ণ। বাকি যেটা আছে হোয়াইট, এটা হলো তোমার বাকি। বোঝা গেল? তো বলছে তরলের মোট ধারণ ক্ষমতা নির্ণয় করো। দেখো, এই সব অঙ্কের ক্ষেত্রে আমি এগুলো কেন লিখলাম, কারণ নিচের গুলোর যে লসাগু নিব এটাই ধারণ ক্ষমতা নিব। হ্যাঁ, দেখো, 5, 3 আর 6-এর
লসাগু নিব কত? 30। ঠিক আছে? আমরা ধরলাম যে 30 হলো পুরো ধারণ ক্ষমতা। বুঝা গেল? এবার বলছে নীল, নীল কত হবে? নীল হবে 30 এর 2 এর 5, 30 গুণিত 2 এর 5 অংশ। কত হলো? 6, 6 দুগুণে 12। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল নীল। বুঝা গেল? এবার বলছে অবশিষ্ট অংশ। তো অবশিষ্ট কত থাকলো? 18। অবশিষ্ট অংশের 1 এর 3 হয়ে গেল কালো। তো 18 গুণিত 1 এর 3 কত হয়ে গেল? 6, 6, 6 হয়ে গেল কি? কালো। বাকি অংশ কত থাকলো? 12। এবার বলছে আবার অবশিষ্ট অংশ, সুতরাং বাকি অংশের 5/6, ঠিক আছে? তো বাকি অংশ কত? 12, 12 এর 5/6, 5/6 কত হলো? 10, 10 হয়ে গেল হলুদ। এবার বাকি যেটা থাকলো, বাকি কত থাকলো? 2। এই 2টাই হলো কি তোমার সাদা। এই যে বাকি পড়ে থাকলো। তো দেওয়া আছে 2 মানেই দেওয়া আছে কত? 4.2 লিটার। তো 1 ইউনিটের মান কত হলো? 2.1 মিলিলিটার। এবার বলছে ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা কত? 30। 30 এর মান কত? 30 গুণিত 2.1, 63 লিটার। বোঝা গেল? হ্যাঁ, তাহলে তোমাদের আজকের প্রথম ক্লাস কমপ্লিট। ঠিক আছে? থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই মতো পরপর ডেইলি বেসিসে তোমাদের একটি 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 করে ম্যাথের ক্লাস হতে থাকবে। ঠিক আছে? ওকে, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।